প্রত্যেকটা মেয়ের কাছে তার শ্বশুরবাড়ি হলো স্বপ্নের জায়গা। বিয়ের আগে সব মেয়েরাই এটাই ভাবে, কিন্তু বিয়ের পর মেয়েদের কাছে শ্বশুরবাড়ি হয়ে যায় জাহান্নাম। কেন জানেন? বিয়ের পর স্বামী স্ত্রী একে অপরের সাথে বোঝাবুঝি ঠিকভাবে হয়ে ওঠে না। তার সবচেয়ে বড় কারণ হলো ছেলের পরিবার, অর্থাৎ শ্বশুর শাশুড়ি। তাদের কারণে একটা মেয়ের জীবন হয়ে ওঠে অতিষ্ঠ। যদি স্বামী ভালো হয় তো মেয়েটি শ্বাস প্রশ্বাস নেবার জায়গা থাকে, আর স্বামী যদি খারাপ হয় তাহলে তো কোনো মেয়ের জীবনে শ্বাস প্রশ্বাস নেবারও জায়গা থাকে না। বেঁচে থেকেও মরা লাশের মতো বেঁচে থাকতে হয়। ওই মেয়েটিকে বাবা মা যখন তাদের ছেলেকে বিয়ে দেয়, তারা কি ভাবে জানেন? সংসারের কাজ করার জন্য একটা চাকর এনেছি, এবার থেকে পায়ের উপর পা তুলে বসে শুধু হুকুম জারি করব ছেলের বউয়ের উপর। 24 ঘন্টা বিনা বেতনের সংসারের চাকরি। আর গর্দভ স্বামীরা তো স্ত্রীকে বলে, আমি বিয়ে করেছি কি তোমার বসিয়ে বসিয়ে খাওয়ানোর জন্য? আমার মা বাবা আমার ছোট থেকে বড় করলো, তাদের দেখাশোনা করতে হবে না? তাদের কথা শুনতে হবে না? তাদের আদেশ পালন করতে তো হবে। তাদের উপর কোনো কথা বললে চলবে না। তারা যেটা বলবে সেটাই সঠিক। তাহলে তো মেয়েদের মনে একটা প্রশ্ন থেকেই যায়, মেয়েরা কি তাহলে নদীর জলে ভেসে এসেছে, আর নয়তো গাছ থেকে টুপ করে পুড়েই বড় হয়ে গেছে, আর তোমরা তার ছেলের বউ করে নিয়ে এসেছ? ছেলের বউয়ের কি মা বাবা নেই? তাকে বড় করেনি, তারা কষ্ট করেনি? তোমরা ছেলের বিয়ে দিয়ে বিনা বেতনওয়ালা চাকর পেলে, আর মেয়ের বাবা মা কী পেল এতদিন কষ্ট করে? তোমাদের ছেলেকেও তো তাদের বাড়িতে পাঠাও তাদের হুকুম পালন করার জন্য। কি পারবে তো এই নিয়ম পালন করতে? এক চোখ দিয়ে বিচার কেন করেন? দু চোখ দিয়ে বিচার করুন, না হলে সমাজের চোখ কেউ উপড়ে ফেলুন।